আমি বলতেছি আপনি ডিএনএ টেস্ট করবেন, কারণ যাদের মানসিক সমস্যা আছে তারা তো আল্লাহ নাই এই কথাটা বলে বিশ্বাস করে। যাদের মানসিক সমস্যা নেই, মানসিক বিকৃতির অধিকারী যারা মানসিক মানে বিকৃত হয়ে গেছে, তারাই শুধু এই মানসিক বিকৃতি যাদের আছে তারা আল্লাহকে বিশ্বাস করছে না, কাউকে দেখছে না, কিচ্ছু কোনো প্রমাণ নাই সে মোহাম্মদ একটা মানুষ যে নিজের স্বার্থে মানুষগুলোকে কেটে কুটে এত হত্যাযজ্ঞ চালিয়ে এতগুলো স্ত্রী দাসীর সঙ্গে সেক্স করে নিজের স্বার্থে কোরআনের এক একটা আয়াত নাজিল করেছে। সেই মানুষটার কথা বিশ্বাস করে আপনারা আল্লাহকে মানছেন, আপনারা জান্নাত জাহান্নামের আশা করছেন। আমি তো মনে করছি আপনারা মানসিক বিকৃত। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা সকলেই দেখছেন আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি যে কথা বলছে, কথা বলার সাথে সাথে এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে যে ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিটা ল্যাঙ্গুয়েজে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আপনারা সকলে পড়ে নেবেন। আর এখন আমি তার উত্তর দিচ্ছি, 1 মিনিট আমি তার উত্তর দিচ্ছি যে এখন আপনার এই বিশ্বাস করানোর আগে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার 26 বছর চলছে। আপনার 26 বছর। আচ্ছা, 26 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম 26 বছর? আমি অস্তিত্বে ছিলাম না। কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব ছিল কোথায়? ছিলাম না। ছিলেন কোথায়? এটার উত্তর দেন। হ্যাঁ, ছিলেন কোথায়? এটার উত্তর দেন। আচ্ছা, এটার মাধ্যমে আপনি 26 বছর আগে কি ছিল? কিছু ছিল না। আমি আমার বাবার মাধ্যমে। আপনার জ্ঞান তো হচ্ছে 26 বছর একটা জ্ঞান। হ্যাঁ, সীমিত একটা জ্ঞানের অধিকারী আপনি। হ্যাঁ, আপনি কিন্তু বিশাল পৃথিবী, এই দেখেন এই যে আসমান। আচ্ছা, আমি 1 মিনিট বলতেছি, এই যে বিশাল এই যে আসমান, এই দেখেন এই যে সাতটা খুঁটি, কয়েকটা খুঁটি লাগছে, কতগুলা খুঁটি লাগছে ছোট একটা ছাদ উত্তোলন করার জন্য। আর বিশাল একটা পৃথিবী, আসমান আমাদের মাথার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আসমান আমাদের মাথার উপরে রেখেছেন, জমিন আমাদের উপরে বিছিয়ে দিয়েছেন চলার জন্য। আমি বলতেছি এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলাই রাখছে? এবার বলেন। ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ, কে ঝুলাই রেখেছেন? আপনার বাবা? আপনার বাবা, আপনার দাদা ঝুলাই রাখছে? কে রাখছে বলেন? আমার বাবাও না, দাদাও না, আপনার আল্লাহও না। হ্যাঁ, আপনার আল্লাহও না। নাউজুবিল্লাহ। আবারও বলেন দর্শক নাউজুবিল্লাহ। দর্শক নাউজুবিল্লাহ বলবে, দর্শক মূর্খ। ঠিক আছে, না কারণ ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে বেশি চলে। আপনি প্রমাণ দেন যে আসলে দর্শক ধর্ম ব্যবসায়ী কারা, আপনি এটা বলেন যে শুনুন। সে বলতে পারে না 40 বছর আগে সে কোথায় ছিল, 40 বছর আগে সে কোথায় ছিল। অতএব এই উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। 40 বছর আগে আমি, কিন্তু সে জানে না কোথায় ছিল। আপনি জানেন? হ্যাঁ, আমি জানি সে কোথায় ছিল, আমি জানি। আপনি কোথায় জানেন? সে কোথায় ছিল আমি জানি। আমার আল্লাহর কাছেই আপনি ছিলেন। যে আল্লাহকে প্রমাণ করতে পারলেন না। আল্লাহর কাছে ছিলেন, এটাই তো বানোয়াট। আপনি আল্লাহকে তো প্রমাণ করতে পারলেন না। আপনি আল্লাহকে দেখলেন না, আল্লাহ আপনার সঙ্গে কোনো কানেক্ট করলেন না। আপনি আল্লাহ সেই একটা বিশ্বাস করছেন যেটা 4300 ধর্মের প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে। তো প্রমাণ আছে কি? আপনি আপনার ইসলামটাকে নিশ্চয়ই সত্য ধর্ম বলে মনে করছেন? অবশ্যই। আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না। আপনি কি বলতে চান? আপনার প্রমাণ দেন। আপনার ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই। আপনার না, ইসলাম ধর্ম যে সত্য প্রমাণ দেন। এটা বলেন, ইসলাম ধর্ম যে সত্য, আল্লাহ যে আছে, আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন কিনা? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, হাস্যকর প্রশ্ন। আচ্ছা, এবার বলেন, এই যে আপনাকে আমি একটা ঘুষি দিয়েছি, আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। কই, ব্যথা তো দেখা যায় না। ব্যথা দেখা যায় না? কই দেখান। আমি অনুভব করছি। আপনি ব্যথা দেখান। আমি অনুভব করছি। আল্লাহ যে আছেন এটা আমরা অনুভব করি। আল্লাহ আছেন, ভগবান আছে অনুভব করেন। না, আল্লাহ কে? এটা কে? আপনার ব্যথা যেরকম দেখাইতে পারেন না, আপনার চর্ম চোখে যেরকম দেখেন না, সাধারণ একটা ব্যথা আপনার চর্ম চোখে দেখেন না। যে আল্লাহ এত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এত ভূখণ্ড সৃষ্টি করেছেন, আসমান জমিন নহলক্ষ সবকিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আপনার চর্ম চোখে দেখার কিভাবে আশা করেন? দুনিয়াতে সে 7 আসমান 7 যেগুলো দেখেন না, ওই মুহাম্মদের কথা শুনে বিশ্বাস করেছেন, মগজ ধরে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, শুনেন না, আমরা ওইগুলোতে যাচ্ছি না, আপনি শুনুন। আচ্ছা, এই মহাবিশ্ব যা কিছু আছে আমরা দেখি বা না দেখি সবকিছু, আপনার জ্ঞানটা তো মহাবিশ্বের ভিতর সীমাবদ্ধ রে ভাই। আপনার জ্ঞান বুঝি এর বাইরে। আপনি মুহাম্মদের কথা শুনে এর বাইরে জ্ঞান নিয়ে গেছেন। আপনি থাকেন না যেগুলো দেখছি আমরা সেগুলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে আদবের সাথে বলতে হয়। সম্মানিত দর্শক, আজকে আমি যে পাগলের সাথে ডিবেট করতেছি, এই ধরনের পাগল আপনারা রাস্তায় পাবেন। রাস্তায় যদি কোনো পাগলকে প্রশ্ন করা হয় মান দিনুকা, তোমার দিন কি, সে বলবে আমি নিজেই মানুষ। আপনি আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? এই মহাবিশ্ব আমরা দুই চোখে দেখি বা না দেখি, সবকিছু সৃষ্টিকর্তা কে বলুন? আল্লাহ। তিনি যে সবকিছু সৃষ্টিকর্তা এবং এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, এর পিছনে দলিল কি? এর পিছনে আপনার প্রমাণ কি? বহু দলিল আছে। কি একটা প্রমাণ দেন আপনি? আজগুবি কথা ছাড়া, বিশ্বাসের কথা ছাড়া প্রমাণ বুঝেন? হ্যাঁ, আপনি আমাকে দেখছেন, আপনি আমাকে বলবেন যে আমি ইমরান ভাই আপনি আছেন, বিশ্বাস করছি না, আপনি আমাকে দেখছেন, চাক্ষুষ প্রমাণ দেন, কিংবা যেটা গ্রহণ করা যায়। এটা অনুভব করেছেন। আপনি প্রশ্ন করেছেন যে বিশাল ভূখণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি তো মানছি না আল্লাহ বলতে কেউ আছে, সৃষ্টি করেছে। আমি তো জানি যে এগুলো কিভাবে হয়, এমনি হয়ে গেছে। হ্যাঁ, এমনি হয়ে গেছে, এমনি হয়েছে। আর আপনিও এমনি হয়ে গেছেন, ঠিক না? আপনি বানর থেকে আসছেন,
কারণ আপনি তো মানুষ। আমি তো বলি নাই বানর থেকে এসেছে। কারণ আপনি তো এমনি হয়ে গেছেন, আপনি তো মা বাবাই নাই, আপনি তো এমনি হয়েছে। আপনি বললেন এমনি হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, বললেন যে সবকিছু এমনি হয়ে গেছে, আপনার বিশ্বাসটা কি এমনি হয়ে গেছে? তার মানে আপনার মাও লাগে না, বাবাও লাগে না। এমনি হয়ে গেছে বলতে আপনি আমাকে তিরস্কার করলেন, তাই তো? আপনার মাও দরকার হয় না, বাবারও দরকার হয় না। আপনার আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা বলুন। হ্যাঁ, আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে, তার আগে আপনাকে কে সৃষ্টি করেছে সেটা বলেন। হ্যাঁ, আপনাকে কে সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করে নাই কেউ। আপনি দর্শক দেখেন, ওনাকে সৃষ্টি করে নাই, উনি হচ্ছে বিলনের মাধ্যমে হয়েছে। উনি হচ্ছে মানে জঙ্গল থেকে ছিটকে চলে আসছে, ঠিক আছে? উনি ওনার মা বাবার ওরস থেকে আসে নাই। আর ওনার মা বাবাকে, ওনাকে যদি প্রশ্ন করা হয় ওনার মা বাবাকে কে সৃষ্টি করেছে, সে একই উত্তর দিবে, মা বাবা এমনি হয়ে গেছে। আবার যদি ওনার মা বাবাকে প্রশ্ন করা হয়, ওনার মা বাবা উত্তর দিবে আমরা এমনি হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই ধরনের থিওরি যারা যারা লালন করে, যারা চিন্তা লালন করে যে আমরা মানুষ ছিলাম না এক সময়, আমরা বানর ছিলাম, ওই ধরনের যারা নাস্তিকতাবাদী, নাস্তিকতাতে যারা বিশ্বাসী, সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। আর আল্লাহকে না দেখে না জেনে সব প্রশ্নের ঊর্ধ্বে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি বলেন? ইসলাম শব্দ অর্থ কি? আত্মসমর্পণ করা মানে কি? আপনি যে তর্ক করবেন এইভাবে নিয়ে, এটা কি আত্মসমর্পণ বলে? ইসলাম শব্দের অর্থ দর্শক আপনারা জানেন, উনি বলতেছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে এই নয় যে শুধু সে কি করবে, সে শুধু কি করবে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে। যেই বিষয় নিয়ে তর্ক করা আদৌ ঠিক নয়। আল্লাহকে কে সৃষ্টি করেছেন দেখেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আরে গাধা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তুমি তোমার নিজের চোখ, এক চোখ আরেক চোখে দেখো না, তাহলে তুমি সে আল্লাহকে কেমনে দেখবা? আর যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহ সৃষ্টি করেছেন কে, এই বিষয় নিয়ে তোমার জানারও কোনো দরকার নাই। তুমি আগে জানো ইসলাম কি, ইসলাম কি, ইসলাম শিক্ষা কি, ইসলামের কোরআন কি, ইসলামের নবী কি, এটা জানো আগে। তুমি গাধার মতো প্রশ্ন করো। গাধার মতো প্রশ্ন এটা? অবশ্যই গাধার মতো প্রশ্ন। তাইলে এই যে ইসলাম প্রশ্ন করলাম। আচ্ছা, আপনার তো দুইটা চোখ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এক চোখ কি আপনার আরেক চোখে দেখে? দেখতে পাননি? না দেখার কারণ কি? আল্লাহ মানতে হবে। না 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 না, কারণ কি এটা বলেন? আপনার এক চোখ আরেক চোখে দেখেন না, এমন পজিশনে আছে দেখা যাবে না, কারণ আমাদের দৃষ্টি সামনের দিকে দেখছে এবং যতটুকু অ্যাঙ্গেল আসছে এটা দেখা যাবে না, কারণ নাক আছে মাঝখানে। আচ্ছা, নাক থাকার কারণে দেখতেছেন, আপনি একটা যুক্তি দিলেন। হ্যাঁ। তাহলে বলেন, এই যে সাধারণ একটা বিষয়, একবার কাছাকাছি দেখেন, সম্মানিত দর্শক, একবার কাছাকাছি দুইটা চোখ, একটা চোখ আরেকটা চোখে দেখে না, আর এই চোখ দিয়ে সে আল্লাহকে দেখতে চায়, কত বড় গাধা! আল্লাহকে দেখতে চাচ্ছি না তো, আল্লাহ যে আছেন তার প্রমাণ আল্লাহর প্রমাণ কে সৃষ্টি করেছে? আল্লাহর প্রমাণ তো ধর্মীয়, করেছে। আপনি তো ধর্মীয় গ্রন্থ মানতেছেন না। মানবো বলুন, আমি যৌক্তিকভাবে মানতে চাই। হ্যাঁ, অবশ্যই মানবো না কেন? আবারও যুক্তি নিয়ে আসতেছেন। ইসলাম কোন যৌক্তিক ধর্ম না, ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। অতএব সম্মানিত দর্শক, আপনারা সকলে জানেন ইসলাম কোন যৌক্তিক ধর্ম না, ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। সে যদি কোরআন মানে যৌক্তিক ধর্ম না, বাস্তবসম্মত। যুক্তি ছাড়া বাস্তব কেমনে হয়? আপনাকে তো যৌক্তিক প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না। কে বলেছে উত্তর দিতে পারবেন না? আপনি তো জানেন না আপনার বাপকে। কে বলেছে? সেই বাপ হইলো কিভাবে সেটাই জানেন না। আপনার ডিএনএ টেস্ট করার পর আপনি জানতে পারবেন, এর আগে আপনি জানতে পারেন না। অতএব আপনি বাপ বলতেছেন কেন? হ্যাঁ, টেস্ট করছেন আপনি জীবনে? কারণ আমার মাকে বিশ্বাস করি। আপনার মাকে বিশ্বাস করেন কিভাবে? এই মাকে তো সে অন্য একটা মহিলাকে এনে সে কি করতে পারতো? আপনারা জন্ম দিতে পারতো। সে মা হইলো কিভাবে? হ্যাঁ, বলেন, সে মা হইলো কিভাবে? আপনার এটা দিয়ে কি বোঝাতে চান? আমি বুঝাতে চাচ্ছি, এটা হলো যৌক্তিক বিষয়। এটা হচ্ছে যৌক্তিক বিষয়। যৌক্তিক বিষয়ে উদাহরণ উত্তর পাওয়া যাবে না। আপনি যেভাবে বলতেছেন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে বুঝবেন, যুক্তি দিয়ে ইসলামকে চিনবেন, এটা আসলে কখনো সম্ভব না। আপনাকে যুক্তি দিয়ে কখনো ইসলাম বোঝা সম্ভব না, আল্লাহকে চেনা সম্ভব না। আপনি যদি ধর্মীয় বিষয় আসেন, আপনি যদি আসেন ধর্মীয় বিষয় নিয়ে আপনি বুঝবেন, তাহলে আপনি বলেন, আপনাকে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার এক কথা এত তর্ক বিতর্ক এতক্ষণ আপনি আসলে কথা হচ্ছে। সম্মানিত দর্শক, সে আসলে বোঝার জন্য আসে নাই, ছাত্র হিসাবে ইসলামের ধ্বংস করার জন্য, ইসলামের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে নতুন নাস্তিকবাদে, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, প্রথমে সে বলেছে সে কোনো ধর্ম বিশ্বাস করে না। যে ধর্ম বিশ্বাস করে না, সে তাকে ধর্ম দিয়ে যদি গোলাইয়া পানি দিয়ে খাওয়াই দেওয়া হয়, তাহলে সে বিশ্বাস করবে না। সে চায় যুক্তি। তাহলে তাকে প্রশ্ন করেছি, একটা যুক্তির উত্তর সে দিতে পারে। তাকে প্রশ্ন করেছি, আপনি যে আপনার বাবার সন্তান, এর প্রমাণ কি? সে বলে ডিএনএ টেস্ট করা লাগবে। দেখেন, সে ডিএনএ টেস্ট করে, সে ডিএনএ বাবা নিজে বলছে আমি তার বাবা, আমি তার ছেলে। বাস, আমি যে বলতেছি আপনার আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে বলেছে যে আমি তোর সৃষ্টিকর্তা। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। কে কোথায় বলেছে? আল্লাহ কোরআনে বলেছে। কোরআন যে আল্লাহর কথা, এটা কে বলেছে? এই যে আমি বলেছি, কোরআন যে আল্লাহর কথা কে বলেছে? আমি বলেছি কোরআন আল্লাহর কথা। আপনি বললে হয়ে যাবে?
আর আপনি বলে হয়ে যাবে আপনি বাবার সন্তান? আমার যে আমাকে সৃষ্টি জন্ম দিয়েছে সে বলছে। আপনি জন্মের সময় ছিলেন, আপনি সৃষ্টিকর্তার কথা, আপনি জন্মের সময় ছিলেন, আপনি যখন আপনার মা বাবা যখন কি হয়েছে মিলনে একত্রিত হয়েছে তখন ছিলেন? আমার বাবা, আমি এখন বুঝতে পারছি আমার বাবা আমাকে বলেছে বাস। ও আপনার বাবা বলেছে, আর আমি আপনি এই কথাটা বিশ্বাস করেন না, আপনি আমাকে উস্তাদ হিসেবে মানলেন, কিন্তু আপনি আমাকে উস্তাদ বললেন অথচ এই কথাটা আপনি মানতে পারেন না। সম্মানিত দর্শক, এটা সৃষ্টিকর্তাকে দেখলেন না। সম্মানিত দর্শক, আপনি দেখতেছেন এটা হাসির একটা বিষয়, আসলে তাদের কাছে কোনো উত্তর নাই। যৌক্তিকভাবে যদি প্রশ্ন করি, যৌক্তিকভাবে যদি উত্তর দিতে বলি, ইসলাম যৌক্তিক না, যেখানে ইসলাম যৌক্তিক না সেই ইসলাম ধর্ম না মানলে তাদেরকে কি তাল মারামারি কথা বলছে কেন? কোথায়? হ্যাঁ, কোরআনে তাদেরকে মারার কথা বলছে কেন? ওয়াকাতিলুহুম, তাদেরকে মারো, যেখানে পাও মুশরিকদেরকে হত্যা করো, কেন বলছে না? কেন বলেছে জানেন না? কেন? আমি একটু আগে উত্তর দিলাম। ইসলাম যেখানে যৌক্তিক না, মানুষ সবাই তো বুঝবে না। যৌক্তিক না মানে মানুষ যুক্তি দিয়ে বুঝবে না। হ্যাঁ, তার মানে আন্ধান্দি বুঝতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা ধর্মই তো সত্য পথে আছে, কারণ তারা তো আন্ধান্দি ভাবেই ধর্মকে বিশ্বাস করছে। আবারও কিন্তু আপনি মানে ভুল বুঝতেছেন, প্রশ্ন ভুল করতেছেন, বুঝতেছেন ভুল। কিভাবে ভুল বুঝছি রে ভাই? পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, সবাই তো ধর্মের ব্যাপারে যে না, ধর্মের ব্যাপারে আমরা যুক্তি দিয়ে বুঝবো না, তাদের ধর্মটাই সত্য, যুক্তি ছাড়াই বুঝছে। আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনি কি এই কারণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে? আপনাকে আমি বোঝাতেই যাচ্ছেন না। আপনাকে বোঝাতে যাচ্ছি, কিন্তু আপনি কিভাবে বুঝতে যাচ্ছেন? আপনি বুঝতে চাচ্ছেন না। আমি বলতেছি আমি বলতেছি আপনাকে আমি প্রথমে যে প্রশ্ন করেছি, আপনি কি যৌক্তিকভাবে ইসলাম বুঝবেন নাকি ধর্মীয় ভাবে বুঝবেন? যৌক্তিকভাবে। আপনি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছেন, কিন্তু আমি ধর্মটা যে আল্লাহর পক্ষ থেকে, এটাই আমি তাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত দর্শক, সে যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চাচ্ছে, সে কোনো ধর্মের অনুসরণ করে না। সো সে যদি যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চায়, আমি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলবো, যৌক্তিকভাবে এটা বাস্তবসম্মত বিষয়, যৌক্তিকভাবে বোঝানোর কোনো বিষয় না। কারণ তাকে যদি আমি কোন একজন নাস্তিককে আমি ঠিক আসলে বোঝাতে পারবো না ইসলাম ধর্ম যে সত্য। হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য, এটা অবশ্যই অবশ্যই বুঝাইতে পারবো, অবশ্যই বুঝাইতে পারবো। আপনাকে আমি যেমন বললাম যুক্তি দিয়ে যখন আমি প্রশ্ন করলাম আপনি উত্তর দিতে পারলেন, আপনি যুক্তি দিয়ে কি করলেন? উত্তর দিলেন। আপনি আপনার বাবা বলেছে এইজন্য আপনি আপনার বাবার সন্তান, এটা কি কোনো কথা? আচ্ছা, আমার বাবা, এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করান। কিভাবে বলেন? আপনি বিশ্বাস করেন না বলে আমি আপনাকে মারতে যাচ্ছি না, কিন্তু আপনার ইসলাম যদি কেউ বিশ্বাস না করে আপনি মারতে যাচ্ছেন, সেখানে আমি অবশ্যই প্রশ্ন তুলতে পারি যে ইসলাম ধর্মটা যে আল্লাহর, এটা প্রমাণ কি? সেখানে আমি ভালোভাবে ধরতে পারি আপনাকে। আমি আমার বাবার সন্তান কি সন্তান না সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আপনি যদি অস্বীকার করেন আমি আপনাকে মারতে যাচ্ছি। এখানে অসংখ্য কল্লা কাটছেন যারা নবীকে বিশ্বাস করছেন, আল্লাহকে বিশ্বাস করছেন। হ্যাঁ, এখানে অসংখ্য অগণিত যৌক্তিক আছে। যেই ধর্ম যৌক্তিকভাবে বুঝে আসে না, সেই ধর্ম না মানার কারণে এতগুলো মারপিট কেন, এত হত্যাযোগ্য কেন চালানো হলো? আপনার ঈশ্বর যদি থাকেনই, আল্লাহর সৃষ্টিকর্তা যদি থাকেনই, এই কোরআন যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে মুশরিকদেরকে মারার কথা বলা হচ্ছে, কাফেরদেরকে মারার কথা বলা হচ্ছে, কাব বিন আশরাফকে ধোঁকার আশ্রয় মারা হয়েছে। কেন? আল্লাহ মারতে পারলেন না গজব দিয়ে? আল্লাহ বজ্রপাতে মারতে পারলেন না? আপনাদের মতো মানুষই তো মারছে। আমি যদি ইসলাম গ্রহণ না করি, আমি বলে দেই আপনার আল্লাহকে বলেন আমাকে মারতে গজব দিয়া। পাগলের মতো সে বাক্যলাপ করে যাচ্ছে, সে এতগুলা কথা বলতেছে, এই যে যতগুলি কথা বলেছে সবগুলা মিথ্যা কথা, একটা অযৌক্তিক কথা, কোন বিষয়, সবগুলা বিষয় অযৌক্তিক এবং অসঙ্গতি। রেফারেন্স দেখাবো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন এবং যতগুলা বিবাহ করেছেন, যে প্রেক্ষাপটে বিবাহ করেছেন, সবগুলা যৌক্তিক কারণ ছিল, সবগুলা যৌক্তিক কারণ ছিল। আমি বলতেছি আমার নবীকে, শুনেন, আমি বলতেছি আমার নবী যতগুলা কাজ করেছেন সবগুলা যৌক্তিক এবং যৌক্তিক, বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত। আপনি যদি ধর্ম মানতে চান তাহলে এই সমস্ত বিষয় জানার আগে আপনাকে আগে কালিমা পড়তে হবে। অবশ্যই কালিমা পড়েছি আমি, হাফেজ মাওলানা মুফতি। আপনি হাফেজ মাওলানা মুফতি, কিন্তু আচ্ছা আপনি বলেন হাফেজের মিনিং কি? হ্যাঁ, হাফেজের মিনিং কি? সংরক্ষণকারী। আর মাওলানা? হ্যাঁ, মাওলানার অর্থ নিয়ে অনেক ব্যাপক কথা আছে। বলেন, একটু বলেন। হ্যাঁ, প্লিজ একটু বলেন, টেল মি প্লিজ, একটু বলেন মাওলানা শব্দ অর্থ কি? আপনি নিজেকে দাবি করতেছেন হাফেজ মাওলানা, অথচ আপনি যে আলোচনাগুলি করতেছেন, যে টপিকসটা নিয়ে এসেছেন, সেই টপিকসটার মধ্যে আলোচনার ভিতর বোঝা যাচ্ছে আপনি একজন হাফেজও না, একজন মাওলানা না, নামধারী লেবাস ধরে আপনি ইসলামের ক্ষতি করার জন্য এটা করতে যাচ্ছেন। অতএব পড়াশোনা করছি সেটা বিশ্বাস করছেন না আপনি? আপনার পড়াশোনা সবগুলো গুলিয়ে গেছে, আপনার পড়াশোনা কিছুই নাই। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি। কারণ আপনি যদি পড়াশোনা করে থাকেন, আসেন আপনি যদি পড়াশোনা করে থাকেন, আচ্ছা আপনি বলেছেন আপনি পড়াশোনা করেছেন, আচ্ছা পড়াশোনা নিয়ে বসেন, কোরআন হাদিস নিয়ে বসেন। আপনি কোন হাদিস নিয়ে পড়েছেন? কোন কোরআন নিয়ে পড়েছেন? আচ্ছা, আমি কোরআন হাদিসে কোন কোরআন পড়ছেন আপনি বলেন? হ্যাঁ, আপনি কোন কোরআন পড়ছেন? মুহাম্মদের উপর নাজিলকৃত, মুহাম্মদ যেটা নাজিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাজিল করেছে সেই কিতাবই তো পড়েছেন। আচ্ছা, সেই আমরা কিতাব কেন পড়লেন? সেই কিতাব কেন পড়লেন? আমরা একটা সময় না বুঝে পড়েছি,
আচ্ছা। আমরা বিশ্বাস করতাম এটা আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করেছে, এটা মনে করে আমরা সারা জীবন পড়েছি, হাফেজ মাওলানা মুফতি হয়েছি, বাবা মা বোঝে নাই, বাবা মা সত্য মনে করেছে। এখন যখন গবেষণা করতে যাচ্ছি, আপনাদের কাছে আসছি, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা জঙ্গি ছাড়া আর কিছুই না। আচ্ছা, জঙ্গি ছাড়া কিছু না, আপনাদের ইসলাম নিজে না মানবে, তাদের সঙ্গে আপনাদের একটাই রফা দফা, তাদেরকে আপনার মেরে ফেলবেন। এছাড়া যৌক্তিকভাবে কোনো উত্তরই দিতে চাচ্ছেন না, এবং আপনি উত্তরেই বলেছেন যে যৌক্তিকভাবে ইসলাম বোঝা যাবে না। এখন আমি যতই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি, আপনি বলছেন যে না, ইসলাম যুক্তি ছাড়া, যুক্তি দিয়ে বোঝা যাবে না, যৌক্তিকভাবে বোঝা যাবে না, এটা না। আমি বোঝাতে চাচ্ছি আমার মনে হচ্ছে ইসলাম হচ্ছে বাস্তবমুখী একটা ধর্ম। এই কারণেই শুধু প্রচলিত হয়েছে যে আপনারা মারবেন টারবেন। 250 বছর আগে মানুষকে এইভাবে মেরে মেরে আপনারা, না, আপনি তো বুঝতে চাচ্ছেন না। আমি বোঝাতে চাচ্ছি, আমার প্রশ্নের উত্তর না দিচ্ছেন। না, আমি বোঝাতে চাচ্ছি ইসলাম যেহেতু না, ইসলাম যেহেতু বাস্তবসম্মত একটা ধর্ম, আপনি কেন যুক্তি দিয়ে বুঝতে যাবেন? বাস্তবতা নিয়ে বুঝেন, আসেন বাস্তবতা নিয়ে বুঝি। আপনি বাস্তবতার আলোকে আসেন, আপনি যুক্তি মুক্তি নিয়ে আসতেছেন কেন? যুক্তি তো হচ্ছে কি একটা যুক্তি কি সত্য? আচ্ছা, বাস্তবতার আলোকে বুঝছি। যুক্তি তো আচ্ছা, যুক্তি তর্কের ব্যাপার আপনার জ্ঞান কতটুকু আছে বলেন? আচ্ছা, বাস্তবতা আমি দর্শককে বাদ দিলাম না, দর্শকের সামনে এখন আমার প্রশ্ন, যুক্তি তর্ক এটা একটা শাস্ত্র, যুক্তি তর্ক এটা একটা শাস্ত্র। এই শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে বলেন? যুক্তি শাস্ত্র বিষয় সম্পর্কে জ্ঞান কতটুকু আছে? জ্ঞানের পরিধি দেখাতে আপনি দেখবেন এখনি, এই যে আপনি উত্তর দিতে পারছেন না। না, আপনি উত্তর দিতে পারছেন, জ্ঞানের পরিধিটা আমি জানতে চাচ্ছি। আপনি আমার জ্ঞানের পরিধি মাপার দরকার নাই। আমি বলতাছি তর্ক শাস্ত্র, আমার জ্ঞানের পরিধি মাপার দরকার নাই আপনার। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তার মানে আপনি বুঝে যাচ্ছেন আমার জ্ঞানের পরিধি। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। আমার একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি গোজামিলি মিল দিচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন, আপনি কাটাকাটির কথা বলছেন, তার মানেই বোঝা যাচ্ছে আমার জ্ঞানের পরিধি কেমন। সম্মানিত দর্শক, আমাদের এই ডিবেটটা দেখছে, অবশ্যই সবাই জানতেছে কে প্রশ্নের উত্তর দিচ্ছে আর কে দিচ্ছে না। আমি জানি বাংলাদেশের অধিকাংশ আপনাদের মতো গোবর ভরা, এটা বলতে পারি আমি। না দেখে কিছু বিশ্বাস করতে মারবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যুক্তি দেন। আচ্ছা, আল্লাহকে কে সৃষ্টি করেছে আপনি বলেন, উত্তরটা দেন। আবারও সেই প্রশ্নে আসছেন, সেই প্রশ্নের আগে আপনাকে প্রশ্ন করেছিলাম। আমি কোরআন হাদিসের কথায় আসছি। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের কথা বলছেন। কোরআন হাদিস তো আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করব যদি বাস্তবতার আলোকে হয়। বাস্তবতার আলোকে যদি হয়, আল্লাহকে এবং আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন পৃথিবী, এবং পৃথিবী সৃষ্টি করতে কয়দিন সময় লাগছে, কয়দিন সময় নিয়েছেন। আচ্ছা, আমি বলতেছি আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আমি বলতেছি আল্লাহ কোথায় সমাসীন আছে, কোথায় অবস্থান করতেছে। আপনি এত কথা বলছেন কেন? আমি বলছি আপনি যখন আলেম দাবি করতেছেন, আরে আচ্ছা, আপনি যেহেতু আলেম দাবি করতেছেন, আপনাকে বোঝানো তো অনেক সহজ। আপনাকে আমি কোরআন দিয়ে, দলিল দিয়ে বুঝিয়ে দিব, রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিব। দর্শক, আমি তাকে রেফারেন্স দিয়ে বুঝাইতে যাচ্ছি, রেফারেন্স দিয়ে বুঝাতে যাচ্ছি। দর্শক, সে রেফারেন্স বুঝতে যাচ্ছে না, সে রেফারেন্স নিতেই চাচ্ছে না, সে শুধু যুক্তি। আরে ভাই, যুক্তি করতে যাচ্ছেন আপনি। আচ্ছা, আমি বলছি সে যুক্তি তর্কের আলোকে সে কথা বলতেছে। এখন তাকে আমি প্রশ্ন করি, যুক্তি তর্ক কে সৃষ্টি করেছে বলুন? আচ্ছা, যুক্তি তর্ক এটা ধর্মীয় শাস্ত্রের জ্ঞানে যুক্তি তর্ককে কতটুকু গ্রহণীয় এটা বলেন? যুক্তি তর্কশাস্ত্র, আমি আপনাকে প্রশ্ন করতেছি, তর্কশাস্ত্র এটা একটা শাস্ত্র, এটা শাস্ত্রীয় জ্ঞান নিয়ে আপনি হয়তো টুকটাক পড়াশোনা করছেন, অথবা আপনার পড়াশোনা সেই পর্যন্ত নাই, সেই লেভেলের নাই। আপনার সাথে আমার ডিবেট করাটাই, আপনার সাথে আমার ডিবেট করাটাই এটা আমার ভুল হয়েছে। আমার জানা ছিল না আপনার জ্ঞানের কতটুকু পরিধি, আপনার জানাই নাই। আমি একটা মূর্খের সাথে কথা বলতেছি। আমি নাস্তিকদের প্রশ্ন নিয়ে এসেছি, আমার উত্তর চাচ্ছি। আমার প্রশ্ন হলো, আপনি তর্কশাস্ত্র বিষয়ে না কোনো সহিংসতা, আল্লাহকে সৃষ্টি করেছেন কে, সেই প্রশ্ন উত্তর আমি অবশ্যই দিব। সেই প্রশ্নের আগে আপনাকে আমি অনেকগুলো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো আপনার কাছে বুঝতে এসেছি। সম্মানিত দর্শক, আমি তো আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে এসেছি। আল্লাহকে এই প্রশ্ন বোঝার জন্য আমার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, কিন্তু সেই প্রশ্ন সে দিতে রাজি না। অতএব সেই প্রশ্নের উত্তর দিতে রাজি না, তাহলে আল্লাহকে সেটা নিয়ে লাফালাফি করে। আরে মিয়া, তুমি কে? আর তুমি কে? আপনি আমাকে আমি প্রশ্ন করি, তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি মানুষ। এই নাম তো, তুমি কে? আমি মানুষ। কিভাবে তুমি মানুষ? আমি মানুষ, কে বলছে মানুষ? হ্যাঁ, মানুষ কে বলছে? আমি নিজেও দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। না, দেখলেই মানুষ হয়ে যায় না। মানুষ কে বলছে তোমারে? মানুষ মানে কি? মানুষের সংজ্ঞা দিন তাহলে আপনি। আপনি ফালতু যা প্রশ্ন করেছি, ফালতু ওটা উত্তর না দিয়ে আপনি মানুষের সংজ্ঞা। আমি বলতেছি, আচ্ছা, মানুষের সংজ্ঞা কি? আমার প্রশ্ন উত্তর দেন। মানুষের সংজ্ঞা, আমার প্রশ্ন উত্তর দেন। আপনি যে মানুষ, এটা কিভাবে বিশ্বাস করলেন? আপনার চোখে কি আপনি কিভাবে বিশ্বাস করলেন? না, আপনি এটা কি বিশ্বাসের ব্যাপার? মানুষ বিশ্বাস শব্দ কোন জায়গায় ব্যবহার করে জানেন? যেটাকে মানুষ দেখে না। যৌক্তিক একটা কারণ তো থাকা লাগবে। দেখে না, যেই জিনিসটাকে আমরা দেখছি না। আমরা চাঁদ আছে, আমরা বলছি না চাঁদ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি চাঁদ দেখছি, বিশ্বাসের ব্যাপার নাই। সূর্য আছে, আমি দেখছি, এখানে আমরা বিশ্বাস শব্দ প্রয়োগ করি না। চোখে যেটা আমি দেখি না, সেই ক্ষেত্রে বিশ্বাস শব্দ প্রয়োগ করি। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে বিশ্বাসটা যৌক্তিক কিনা।
এই যে সম্মানিত দর্শক আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। সে বলতেছে চোখে যা দেখবে, চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, কিন্তু ঘুরে ফিরে তার কাছে আমার আরেকটা প্রশ্ন চলে আসতেছে, কিন্তু সে যে তার মায়ের সন্তান বাবার উরুষে আসছে, সে চোখে দেখে নাই, কিন্তু সে বলতেছে তার বাবার সন্তান সে। দর্শক এটা আপনারা বলেন, সে কিভাবে বলে সে আমার বাবা, তার বাবা তার জন্মের সময় তো দেখে নাই? আপনাদের কাছে আর কিছু নাই? এই লেম যুক্তি ছাড়া আর কিছু নাই? দেখেন খরা যুক্তি ছাড়া নাই। আচ্ছা শুনেন, আচ্ছা আমি উত্তর দিচ্ছি। আপনি যে আপনার বাবার, আমি একজন মানুষের সাথে কথা বলতে চাই, সম্মানিত দর্শক, তার কাছে আমার সৃষ্টি আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি, আমি কথা আমাকে স্বীকার করছেন, বাস এক মিনিট সম্মানিত দর্শক, আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি যে সে তার কাছে যুক্তিটা মানে সাধারণ নরমাল যুক্তি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে যুক্তির অনেক বড় মনে হচ্ছে। এজন্য কারণ সে যদি মানুষ হয়, নিজেকে মানুষ দাবি করে আর সম্মানিত মানুষ হয়, তাহলে একজন জারজ সন্তান, আমাদের ধর্মীয় ভাষায় যে তার বাবা মার যদি বৈধ মিলন না হয় তাহলে সে কি হয়, জারজ হয়ে যায়। তাহলে আমি জারজের সাথে তো আমি কথা বলতে পারি না। অতএব তার ধর্মীয় ঠিক আছে কিনা, এটা বিশ্বাস করে কিনা, এই বিশ্বাসের মধ্যে প্রমাণ দেন। তাহলে মুহাম্মদ যে জারজ সন্তান, আপনি প্রমাণ দেন। যারা নিজেরা জারজ তারা অন্যকে জারজ মনে করে, এটাই স্বাভাবিক। যারা নিজেরা মুহাম্মদের মাধ্যমে 40 বছর মাধ্যমে ইসলাম এসেছে, এর আগে সম্মানিত দর্শক আপনারা জানেন বাবা মা জাহান্নামী ছিল, তার বাবা মাই তো যারা নিজেরা ধর্ম অনুসারে তাদের যারা নিজেরা জারজ তারা অন্যকে জারজ মনে করবে, এটাই স্বাভাবিক। আপনার নবী জারজ, কারণ আচ্ছা আপনি কি, হ্যাঁ আপনি কি, আপনারটা বলেন আগে। আপনার দৃষ্টিতে যদি আমি জারজ হই, আপনি জারজ বলেন আমাকে, আপনি বলেন। আমি সম্মানিত দর্শক, সে নিজেকে জারজ মনে করতেছে। আপনি বলছেন আলহামদুলিল্লাহ ইসলাম বাস্তব ধর্ম, কারণ আমি আপনার ধর্ম, ইসলাম সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আপনি বলেছেন আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, যুক্তি তর্কের ঊর্ধ্বে, অর্থাৎ যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যাবে না। সে যেরকম যুক্তি দিয়ে বুঝতে যায়, সে নিজেকে জারজ হিসাবে প্রমাণ করতেছে, কারণ সে জানে না তার মা বাবাকে, কারণ সে এটা সব বলতেছে। কে বলছে জানি না? হ্যাঁ, আপনাকে কে বললো এটা জানি না? প্রমাণ নাই আপনার কাছে। আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি বলছেন আমি দেখছি তাকে, বাস। আপনার আল্লাহ আপনাকে বলেছে আপনি তার সৃষ্টি। ও আচ্ছা, আপনার বাবা বললো আর হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। সম্মানিত দর্শক, তার বাবা না তার বাবা তাকে সন্তান বলেছে আর সে সন্তান হয়ে গেছে, আর আল্লাহ তাআলা যে এত কিছু বলছে, আর আমি বলতেছি তাকে কিছু বলছে মানে প্রমাণ দেখেন। আল্লাহ কি, আল্লাহর কথাগুলো তো আপনি মুহাম্মদ থেকে শুনেছেন, যে ফ্যাক্ট না, এটা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর জীবনী দেখলে আল্লাহর কথা ধর্মীয় দেখলেই তো বোঝা যায়। যে ধর্ম বিশ্বাস করে না তাকে 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করতে হবে। আল্লাহর কথা আমি বলতেছি আল্লাহর কথা ধর্মীয় ভাষায়, ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, ধর্মীয় নবীর কথা অনুযায়ী আপনাকে আমি বুঝাতে যাচ্ছি, আর আপনি বলতেছেন সেটা কি না, বিশ্বাস করেন না, সেটা বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, জানলেন, দেখলেন, কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু বিষয় আছে, কিছু আমি বলতেছি না, আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনার সাথে আর কথা হবে না। কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু বিষয় আছে খুব সেনসিটিভ, যেই বিষয়গুলি স্পর্শকাতর, যেগুলো নাস্তিক্যবাদী বিশ্বাসী, যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, ধর্মকে মানে না, ইসলামকে মানে না, ধর্মকে আমি বলতেছি যারা ধর্মকে মানে না, ইসলামকে মানে না, যাদের কাছে ধর্মকর্ম নাই, যাদের জন্মের কোনো ঠিক নাই, যারা নিজের জন্মকে উপস্থাপন করতে পারে না, সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তারাই শুধু কি করে এই সমস্ত বিষয় নিয়ে ডিবেট করে। অতএব সন্তান কিভাবে বুঝবেন? আপনাকে করলে কি বলবেন? অতএব আপনি তো যারা সন্তানই, তাহলে অতএব আপনি তো যারা সন্তানই। আলহামদুলিল্লাহ, কোরআন বলে দিয়েছে আপনার বাবার সন্তান আপনি। আলহামদুলিল্লাহ আমি ধর্মীয় গ্রন্থের আলোকে আমি বৈধ, আমার বাবার বৈধ সন্তান। আপনি তো ধর্মই মানেন না, যার কোনো ধর্ম নাই, যার কোনো ধর্ম নাই, ধর্মীয় গ্রন্থের আলোকে নবী যারা সন্তান। কারণ নবীজি শ্রোতা দেখুন, নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছে, তার মানে তখন থেকে ইসলাম ধর্ম এসেছে। এর আগে নবীজির পিতামাতা তারা কোন ধর্মের অনুসারী ছিলেন? অর্থাৎ তারা মুসলিম ছিলেন না, তাদের বিয়েটা হয়েছে ইসলাম অনুসারে, হয় নাই। সেটাকে ইসলামের আলোকে যারা সন্তান বলি আমরা, ব্যাস, নবীজি যারা সন্তান। এখন আপনি এর উত্তর দিচ্ছি। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন, ইসলাম আসার পূর্বে, আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে কোন নবীর অনুসারী ছিল? যারা ছিল তখন কোন নবী ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের নবীর পূর্বের নবী। অতএব আমাদের পূর্বের নবী যিনি ছিলেন, তার ধর্মের অনুসারী যারা ছিল, তারাও কি, তারাও মুসলিম, তারাও কি হবে, জান্নাতে যাবে, তারাও আল্লাহ তাআলার পিয়ারা বান্দা ছিল। অতএব আমাদের নবীর মা বাবা দাদা যারা ছিল, এরা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। এখন যে কাজটা করেছে, সে তার কর্ম অনুযায়ী সে ফল ভোগ